গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। অনেক দিন পর আবার আজকে সাইকেল রাইডে বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন রাইডিং রেগুলার করতে পারছি না, তার কারণ হলো মনসুন। বেরোতে গেলেই সকালবেলা বৃষ্টি পড়ছে, বেরোনোর পর বৃষ্টি পড়ছে, তো রেইনকোট পরে চালানোটা খুব একটা ইজি অপশান না আমার জন্য। তাই এখন এই সময় মনসুনে আমার জন্য একটু স্লো হয়ে গেছে রাইড। তাও আজ সকালবেলা উঠে দেখলাম আজকে বৃষ্টি নেই, তাই আজ বেরিয়ে পড়েছি। অনেক দিন পর ইনফ্যাক্ট বেরিয়েছি। এখন যাচ্ছি আমি অভিষিক্তার দিকে, তারপর ওখান থেকে আমি সোজা পাটুলির দিকে যাব। যদিও আকাশে মেঘ করে আছে, আমি জানি না কতটা আজকে সাপোর্ট করবে আমাকে আজকের ওয়েদার যাওয়ার জন্য, বাট স্টিল যেহেতু আমি অনেক দিন পর বেরিয়েছি, একটু তো চেষ্টা করাই যেতে পারে। রাস্তা একদমই ফাঁকা, তারপরে ছুটির দিন, শহর কলকাতার ঘুম এখনও সেভাবে ভাঙেনি। পেছনের রাস্তা দেখে বুঝতে পারছেন মর্নিং ওয়াকারটা কিছু কিছু বেরিয়েছে যদিও। অনেক দিন পরে বেরোলে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো কিছুটা স্লো হয়ে যায় বডি, মানে বেশ অনেকটা গ্যাপ হয়েছে আমার, তারপরেও বডি স্লো হয়ে গেছে, বেশি স্পিড নিতে পারছি না, এক্সস্টেড লাগছে এখনই। ওয়েদারটা একটু দেখাই, একদম শান্ত, গরম অতটা লাগছে না, এটাই একটা ভালো দিক। না হলে গরমে এক্সস্টেড হয়ে যেতাম, একেই তো এতটা গ্যাপ, তারপর গরম। ওয়েদারটা একটু দেখানো যাক। এই সকালবেলাতেই এত রাশ রাইডিং। তো সামনের ওয়েদার অনেকটা এইরকম, গরম একদমই লাগছে না সেভাবে, আদারওয়াইজ এতক্ষণে এক্সস্টেড হয়ে যেতাম হয়তো। আমি চলে এসেছি অভিষিক্তার কাছে। তো এখান থেকে ভাবছিলাম কোন দিকে যাব, তো পাটুলির দিকেই যাই, কারণ যাওয়ার মেন আরেকটা কারণ হলো কিছুক্ষণ ওখানে বসে একটু রেস্ট নেওয়া যাবে। স্পিড আজ একদমই নেই, দেখুন এখানে 13 অনলি অ্যাভারেজ স্পিড দেখাচ্ছে আমার। নর্মাল ডেতে আমি এটা 16-17 থেকে স্টার্ট করি, সেখানে আজকে জাস্ট 13। পিক আপ করতে একটু তো টাইম লাগবেই। সিগন্যাল রয়েছে, সো আমি রাইটে যাব এখান থেকে। বড় ক্রসিং এটা, সিগন্যালটা এখানে একটু মানতেই হয়, না হলে যেহেতু ওয়াইড রোড, দুদিক থেকে গাড়ি আসলে ব্যালেন্স করা একটু প্রবলেম হয়ে যায়। দারুণ একটা রোড কন্ডিশন এখন সাইকেল চালানোর জন্য। শুধু ব্যাক সাইডে গাড়িগুলোকে একটু খেয়াল রাখতে হবে, টেল লাইট যদি জ্বালানো থাকে সব থেকে বেশি সেফ, আদারওয়াইজ রাস্তার লেফট সাইড থেকেই চালাতে হবে। কীভাবে বাইক রাইড করছে দেখুন, উইদাউট হেলমেট, এত স্পিডে এখান দিয়ে যাচ্ছে, সাইলেন্সার নেই। এরকম বাইক রাইডিংয়েই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি থাকে।
দাঁড়ালেই দেখা যাবে এখানে প্রচুর রাইডার গ্যাদার করে, তারপর সোজা বারুইপুরের দিকে যায়। এই রাস্তাটা সোজা কামালগাছি হয়ে বারুইপুর চলে গেছে। ইনফ্যাক্ট কামালগাছি ফ্লাইওভারের পর থেকে বারুইপুর যাওয়ার রাস্তা একদম দুর্দান্ত স্মুথ, দুপাশে প্রচুর গ্রিনারি, চালাতেও ভালো লাগে। আমি কামালগাছি ফ্লাইওভার পর্যন্ত যাব, তারপর আবার ব্যাক করে পাটুলির দিকে এসে একটু রেস্ট নেব। এই বাঁদিকে এখান থেকে প্রচুর নার্সারি শুরু হয়েছে, দেখুন এই জায়গাটা থেকে অনেক দূর পর্যন্ত আছে বেশ কয়েকটা নার্সারি। আবার কামালগাছি ফ্লাইওভারের ওইদিকেও রয়েছে কিছুটা, মানে ঢালাই ব্রিজ ক্রস করে। সো একটু ব্যালেন্সড ওয়েতে চালাচ্ছি, খুব বেশি জোরেও না, আর যাতে অনেক দিন পর একটু হ্যাবিটটা হয়ে যায়। সো আবার কামালগাছি ফ্লাইওভার ঘুরে ঢালাই ব্রিজ ক্রস করে এখন আমি যাচ্ছি সোজা পাটুলির দিকে। মানে আমার এটা একটা ইউটার্ন হচ্ছে, বাট পাটুলি মোড় থেকে ইউটার্নটা না করে আমি একদম কামালগাছি পর্যন্ত গিয়েছিলাম, সেখান থেকে ইউটার্ন করছি। টাইম অনেকটা হয়েছে, প্রায় 6:15 মতো বাজে। সময় লাগলো আমার অনেকটাই, কারণ আমি খুব স্লো চালাচ্ছি আজকে। পাটুলির ওখানে গিয়ে আমার ইচ্ছে একটু রেস্ট নেবার, 5-10 মিনিট অ্যাটলিস্ট একটু রেস্ট নেব, বসবো, তারপর বেরোবো। এখন পর্যন্ত ওয়েদার কিন্তু বেশ ভালো, আকাশ পরিষ্কার রয়েছে। সো বৃষ্টি এখন পর্যন্ত চান্স নেই, তবে মনসুন বলা যায় না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে গেলেই ভালো। ছুটির দিন বলে আজ অনেকগুলো কাজ রয়েছে, এডিটিং রয়েছে প্রচুর, যা করতে হবে। তো চলুন, চলে এসেছি প্রায় পাটুলির কাছে। পাটুলি মোড় সামনে, একটু সিগন্যালটা দেখে তারপর ক্রস করব। পাটুলিতে অনেকক্ষণ রেস্ট নিলাম, প্রায় 10 মিনিটের মতো বসেছি। রোদ উঠে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। বাট অনেক দিন পর সকালবেলা বেরিয়ে বেশ ভালো লাগছে, এনার্জি। সকালবেলা এক্সারসাইজ, যে কোনো এক্সারসাইজ যদি আর্লি মর্নিং বা সকালবেলা করা যায়, সারা দিনের জন্য একটা আলাদা রকম এনার্জি পাওয়া যায়। সেটা সাইক্লিং হোক, জিম হোক, মর্নিং ওয়াক হোক, যে কোনো কিছু। তো আমি এবার আর পাটুলি ফ্লাইওভার নিচ্ছি না, আমি ফ্লাইওভারের নিচ দিয়ে যাব হাইল্যান্ড পার্ক হয়ে। চলুন আবার বাড়ি পৌঁছে আপনাদের সাথে কথা বলছি। আজকের মতো রাইড শেষ, আমি বাড়ি চলে এসেছি, এখন রেডি হব, অফিস যাব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।